বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, আল্লাহ তাআলার রহমতে ভালোই আছো। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মতিউর রহমান, সহকারী শিক্ষক, ইংরেজি, বড়শিবপুর ইসলামিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা, ধামরহাট, নওগাঁ। আজকে আমি নবম শ্রেণীর নবম ও দশম শ্রেণী ইংরাজি দ্বিতীয় পত্র ক্লাস নেব। আজকে আজকে বিষয় হচ্ছে ভয়েস। ইতিপূর্বেও আমি ভয়েস আলোচনা করেছিলাম। আজকে ধারাবাহিক হিসাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব। প্রেজেন্ট PRESE অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি আমাদের একটু জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে এখানে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট, অ্যাম, ইজ, আর, প্লাস মূল, ভার্ব, প্রেজেন্ট ফর্ম প্লাস আই এনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফুল স্টপ। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানলাম। সাবজেক্ট প্লাস এম ইজ আর, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এখন আমি আলোচনা করব ভয়েস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস আমি এখন আলোচনা করব। আমরা এখন জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা স্ট্রাকচার জানলাম। কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনব সেটা এখন আমরা জানলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে কী থাকবে, অ্যাক্টিভে কী থাকবে সেটা জানি আমরা। অ্যাক্টিভে থাকবে অ্যাম, ইজ, আর। প্যাসিভ করার সময় করতে হবে অ্যাম, বিং, BEING, বিং, ইজ, বিং, আর বিং, এটা করতে হবে। তারপর আয়ের পরে অ্যাম, যে কোনো নাম, রহিম, হি, শি, ইট, এইগুলো পরে ইজ। বাকিগুলো কী থাকলো, উই, দে, ইউ, এগুলো পরে আর বসে। এই সাবজেক্টগুলো এগুলো বসে। তারপর আমরা এখন নিয়ম সম্পর্কে আলোচনা করব। এখন আমরা জানলাম অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে, অ্যাম, ইজ, আর। প্যাসিভ কোয়েশ্চন কি হবে, অ্যাম বিং, ইজ বিং, আর বিং। এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা স্ট্রাকচারের দিকে একটা আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখুন ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। অবজেক্টকে কী করতে হবে, সাবজেক্ট করতে হবে। তারপরে অ্যাম, ইজ, আর প্লাস BEING, বিং প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল যদি অতিরিক্ত কিছু থাকে, প্লাস বাই টু প্লাস সাবজেক্ট অবজেক্ট প্লাস ফুল স্টপ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা জানো যে অবজেক্টকে কী করতে হবে, সাবজেক্ট করতে হবে। তারপরে অ্যাম, ইজ, আর, তো প্লাস BEING, বিং বসাতে হবে। তো মূল ভার্ব পার্টিসিপল করতে হবে। যদি অতিরিক্ত কিছু থাকে লিখতে হবে। তো বাই টু প্লাস সাবজেক্ট অবজেক্ট প্লাস ফুল স্টপ করতে হবে। তো আমরা দেখি, আমরা একটা উদাহরণ দিকে যাই। এখন আমরা উদাহরণ দিব। এখন আমরা উদাহরণ দিব যে এখন আমরা অ্যাক্টিভ থেকে এখানে আমি নিয়ম আলোচনা করলাম। এখন উদাহরণ দিকে দেখি। অ্যাক্টিভ হয়, আই অ্যাম ডুইং দি
ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। প্যাসিভ ভয়েস আমরা যখন করব তার কি অবজেক্ট কি হলো দি ওয়ার্ক, দি ওয়ার্ক অবজেক্ট, অবজেক্ট কি করতে হবে সাবজেক্ট করতে হবে। দি ওয়ার্ক ইজ বি মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল করতে হবে ডু ডিড ডান, ডু ডিড ডান বাই আইয়ের অবজেক্ট মি, আইয়ের অবজেক্ট আইয়ের অবজেক্ট মি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন হোয়াইটবোর্ডের দিকে তাকালে দেখতে পারবো আমরা কি করলাম, অবজেক্টকে কি করলাম সাবজেক্ট করলাম, অবজেক্টকে কি করলাম সাবজেক্ট করলাম, তারপরে ভার্ব বসালাম, তা ভার্ব বসালাম, মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল করলাম, তা বাই দিলাম, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করলাম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি বোর্ডের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে এবং স্ট্রাকচারটা যদি সঠিকভাবে মনে করতে পারো তাহলে করা সহজ। ভয়েস যেমন কোনো কঠিন বিষয় নয়। তো কী করলাম, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, তো দি ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। তাহলে দেখি আর একটা উদাহরণ দিয়ে আমরা লক্ষ্য করি, আর একটু আগে দিকে যাই, গেলে আমরা বুঝতে পারবো। আচ্ছা আর একটা উদাহরণ দিতে না, তাহলে প্রিয় শিক্ষার্থী তোমার আর একটু উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। হি ইজ রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার। এখানে কি করতে হবে সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব, এখানে অবজেক্ট, অবজেক্টটা কি করতে হবে সাবজেক্ট করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এ লেটার ইজ বিং রাইট রোট রিটেন, মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল করতে হবে WRITTEN বাই হিম, বাই হিম। এখন আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্সের ভয়েস শিখলাম। প্রিয় শিক্ষার্থী দেখো, হি ইজ রাইটিং এ লেটার, অবজেক্ট কি করা হলো সাবজেক্ট করা হলো, অবজেক্টকে সাবজেক্ট করা হলো, তারপরে ইজ বিং বসালাম, নিয়ম অনুসারে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল করলাম, তারপর বাই দিলাম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করলাম। এখন আমরা একটু প্রশ্নবোধক বাক্যের দিকে যাবো। দেখো এই সেন্টেন্সটাই আমরা কিভাবে আমরা করতে হবে দেখি। এই সেন্টেন্সটাই আমরা করবো। আমরা এখন এই হি ইজ রাইটিং এ লেটার, এইটাকে আমরা কি করব প্রশ্নবোধক বাক্য বানাবো। যখন প্রিয় শিক্ষার্থী তোমরা জানো প্রশ্নবোধক যখন করবে তো ভার্বগুলো সাবজেক্টের আগে পূর্বে যায়। দেখাও ইজ হি, ইজ হি, প্রিয় শিক্ষার্থী একটু শখ দিয়ে সরি এখন আমরা স্ট্রাকচার দিকে যাই। আমি যদি স্ট্রাকচার না যদি বুঝতে পারা যাবে না, স্ট্রাকচার তার কী হবে, অ্যান ইজ আর প্লাস অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তবে বিং দিতে হবে, বিং তো মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল যদি অতিরিক্ত কিছু থাকে, যদি অতিরিক্ত কিছু থাকে বাই ডট ডট টু প্লাস সাবজেক্ট অবজেক্ট শেষে ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে। প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের একটা জিনিস আমাদের এখানে লক্ষ্য করতে হবে, অ্যাম ইজ আর প্লাস অবজেক্টে সাবজেক্ট করলাম, বিং লিখলাম, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল করলাম, যদি প্লাস যদি অতিরিক্ত কিছু থাকে বাই ডট টু সাবজেক্টকে অবজেক্ট প্লাস ইন্টারগেটিভ চিহ্ন। শুধু আমাদের একটা জিনিসই লক্ষ্য করতে হবে, যখন আমরা প্রশ্নবোধক বাক্য করবো অ্যাম ইজ আর সাবজেক্টের পূর্বে যাবে,
আর যখন আমরা নেগেটিভ করব তখন সাবজেক্টের পরে ইজ নট, আর নট, অ্যাম নট পর বিইং দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উদাহরণ দিকে যাই। এখন আমরা দেখো উদাহরণ দিকে তাকাও। এখন উদাহরণ দিকে তাকাই, দেখি তাহলে দেখি অ্যাক্টিভ হয়েছে কি আছে। ইজ হি রাইটিং এ লেটার, রাইটিং এ লেটার, এ লেটার। তাহলে এটা কী করবো আমরা? প্রশ্নবোধক বাক্য করবো। প্রশ্নবোধক যখন করবো তো অ্যাক্টিভ থাকে পেজ করার সময় ভার্ব আগে যাবে, অক্সিলারি ভার্ব আগে যাবে, এ লেটার পর ইজ হয়, তা ইজ, ইজ এ লেটার বিং, বিইআইএনজি বিং, রাইট রোড রিটেন, WRITTEN রিটেন বাই, হি থাকলে হির অবজেক্ট হিম। প্রিয় শিক্ষার্থীরা একটু বোর্ডের দিকে তাকাও। কী করলাম? ইজ হি রাইটিং এ লেটার। তাহলে কী করলাম? এ লেটার পরে ইজ হয়, যেহেতু থার্ড পারসন যখন সিঙ্গুলার হবে তখন ইজ হয় যে নাউন। তো এ লেটার পরে ইজ হওয়ার কথা, সেই ইজটা কোথায় আসলো? প্রশ্নবোধকের জন্য সাবজেক্টের পূর্ব আসলো। ইজ এ লেটার বিং রিটেন বাই হিম, হিম। প্রিয় শিক্ষার্থী, এখন মনোযোগ সহকারে দেখো উদাহরণটার দিকে একটু তাকালে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। এখানে কী করলাম? তার কী করলাম? এখানে এ লেটারটা আগে নিয়ে আসলাম, এ লেটার, তার পূর্বে কী দিলাম? ইজ দিলাম, বি রিটেন বাই হিম। এটা তো আরও যদি সহজ করে আমরা নিতে চাই, এইভাবে এবার সহজ করে নিতে চাই, তাহলে কী করতে হবে? তাহলে আমাদেরকে এ লেটার, এ লেটার ইজ বি রিটেন বাই হি থাকলে হিম। এই সাধারণ সিম্পল করলাম। এখন যখন সিম্পল করলাম, যখন প্রশ্নবোধক বাক্য করবো, এই ইজটা কী দিতে আমাদেরকে? সাবজেক্টের পূর্বেতে দিয়ে আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবং তোমরা বুঝতে পারছো যে আমি যে উদাহরণটা দিলাম, এবার কী করলাম? আমরা ইন্টারগেটিভ বাক্য করলাম। তাই প্রথম কী করলাম? অ্যাফার্মেটিভ বাক্য ভয়েস করলাম, এবার ইন্টারগেটিভ বাক্য ভয়েস করলাম, এবার আমরা করব নাবোধক বাক্যে ভয়েস করব। নাবোধক বাক্যে ভয়েস কীভাবে করতে হয় তার স্ট্রাকচারটার দিকে আমাকে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু স্ট্রাকচারের দিকে লক্ষ্য করো। এখন আমি স্ট্রাকচার লিখতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এখন লিখতেছি। তার কিন্তু অবজেক্টকে কী করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে অ্যাম, ইজ, আর, নট প্লাস বিং, বিইআইএনজি বিং, বিং প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল যদি অতিরিক্ত কিছু থাকে, বাই ডট ডট টু প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। তাহলে এখন আমরা লক্ষ্য করি, এখন আমাদের নেগেটিভ সেন্টেন্স একটা লিখি অ্যাক্টিভেট। তাহলে কি হয়? তাহলে হি ইজ নট রাইটিং এ লেটার, রাইটিং এ লেটার, হি ইজ নট রাইটিং এ লেটার। তাহলে কী হবে? প্যাসিভ করলে এখন আমরা কী করবো? আমরা প্যাসিভ করব। তাহলে এ লেটার, এ অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে ইজ নট, ইজ নট বিং রাইট রোড রিটেন, WRITTEN বাই হি থাকলে হিম, হি থাকলে হিম, ফুল স্টপ। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোর্ডের দিকে তাকাও। কী করলাম? এখানে যেহেতু যখন নেগেটিভ হবে তখন ভার্বের পরে নট বসাতে হয়, তাহলে এ লেটারকে আমি কী করলাম? সাবজেক্ট অ্যাক্টিভ হয়েছে, অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম, কী দিলাম? এ লেটার দিলাম। তারপরে আমি কী দিলাম? ভার্ব দিলাম, তো নট দিলাম, তো বিইং দিলাম, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল করলাম, তো বাই সাবজেক্টকে অ্যাক্টিভ হয়েছে, সাবজেক্টকে অবজেক্ট করলাম, করার পর প্লাস ফুল স্টপ দিয়ে দিলাম, প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আর একটা উদাহরণ দিয়ে তোমাদের পরিষ্কার হয়ে যাবে যে আমি আর একটা উদাহরণ দিয়ে দিলে তোমরা বুঝতে পারবে, আর ক্লিয়ার হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েস, এস অ্যাক্টিভ, আই অ্যাম
doing the work. I am doing the, I am not, I am not, I am not doing the, I am not doing the work. I am not doing the work. এটা কি সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, এই নট থাকার জন্য সেন্টেন্সটা কি হয়ে গেল নেগেটিভ হলো। এখন আমরা কি করবো, এটা আমরা প্যাসিভ ভয়েস করবো। প্যাসিভ ভয়েস করতে কি হলো, প্রথমে অবজেক্ট কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কি করলাম, সাবজেক্ট করলাম, দি ওয়ার্ক, দি ওয়ার্ক, তারপরে এম ইজ আর মধ্যে যে একটা লিখতে হবে, দি ওয়ার্কের পরে ইজ, তারপরে কি হলো নট, নট, তারপরে বিং, তো মূল ভাবটি কী করতে হবে, পাস্ট পার্টিসিপল, মূল ভাবটি কী করতে হবে, পাস্ট পার্টিসিপল, ডু ডিড ডান, ডু ডিড ডান, বাই সাবজেক্ট কি আছে আই, মি হয়ে গেল, মি হয়ে গেল। তবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো বোর্ডের দিকে, এখানে কী করলাম, আই অ্যাম নট ডুইং দ্য ওয়ার্ক, তো কী হলো, দি ওয়ার্ক ইজ নট বিং ডান বাই মি, আইয়ের অবজেক্ট মি, তো ডু ডিড ডান, ডু ডিড ডান। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসটা বুঝতে পারছো। আমরা এখন ধারাবাহিক হিসেবে এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়াবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি আলোচনা করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, PAST, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমাদের একটি স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, মূল ভার প্রেজেন্ট ফর্ম প্লাস নিয়ম অনুসারে আইএনজি যোগ, নিয়ম অনুসারে আইএনজি যোগ প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফুল স্টপ। তাহলে কি বুঝলাম আমরা, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার হবে, মূল ভার প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফুল স্টপ যোগ। এটা কেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা চিনলাম। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কী থাকবে, ফার্স্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভ ভয়েস থাকবে ওয়াজ অথবা ওয়্যার থাকবে। প্যাসিভ করার সময় হবে, প্যাসিভ করার সময় ওয়াজ বিং, BEING বিং, অথবা ওয়্যার বিং লিখতে হবে আমরা। তারপরে তা ওয়াজ কোন কোন সাবজেক্টের পর হয়, ওয়্যার কোন কোন সাবজেক্টের পর হয়, সেগুলো এখন আমি আলোচনা করতেছি। আই যে কোনো নাম, রহিম, হি, শি, ইট, এগুলো পরে ওয়াজ। বাকি কি থাকলো, দে, ইউ, উই, এগুলো পরে ওয়্যার বসে, এগুলো পরে ওয়্যার বসে। তাহলে আমরা জানলাম প্রত্যেকটা কি জানলাম, পাস্ট সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, মূল ভাব প্রেজেন্ট ফর্ম প্লাস নিয়ম অনুসারে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এখন তাহলে অ্যাক্টিভিটি থাকবে ওয়াজ অথবা ওয়্যার। বেস্ট কোয়েশ্চন কী হবে, ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। আই, রহিম, হি, শি, ইট, এগুলো পরে ওয়াজ, আর দে, ইউ, উয়ের পরে ওয়্যার বসে। এখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যে করবো সেই স্ট্রাকচার এখন দেখবো। এটা দেখলাম টেন্সের স্ট্রাকচার দেখলাম। এবার আমি স্ট্রাকচার লিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের স্ট্রাকচার এখন লিখব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা হোয়াইট বোর্ডের দিকে তাকাও তোমরা জিনিসটা বুঝতে পারবে। এখন তোমরা যাই যেখানে আছো তোমরা এগুলো লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা এখন আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের স্ট্রাকচার লিখতেছি। ভয়েসের স্ট্রাকচার অবজেক্ট কী করতে হবে, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার প্লাস বি প্লাস মূল ভাব পাস্ট পার্টিসিপল
সি পল যদি অতিরিক্ত কিছু থাকে, যদি অতিরিক্ত কিছু থাকে বাই ডট ডট টু প্লাস সাবজেক্ট অবজেক্ট প্লাস ফুল স্টপ ফুল স্টপ। তো কী করবে প্রিয় শিক্ষার্থী, এখন কী লিখলাম না, স্ট্রাকচার এবং অবজেক্টকে সাবজেক্ট করলাম প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস বি প্লাস মূল ভাব পাস্ট পার্টিসিপল যদি অতিরিক্ত কিছু থাকে বাই ডট টু সাবজেক্ট অবজেক্ট। এখন শিক্ষার্থীরা এখন দেখে আমরা একটু উদাহরণ, এখন আমরা উদাহরণ দিকে যাব। এখন আমরা উদাহরণ দিকে যাব। উদাহরণ দিলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। এখন প্রথমত কী করতে হবে দেখি, অ্যাক্টিভ ভয়েস। তো কী হলো, আই ওয়াজ রাইটিং এ লেটার। এখন কী করবো আমরা, প্যাসিভ ভয়েস করবো। তো অবজেক্টকে কী করতে হবে, সাবজেক্ট। এ লেটারকে কী করবো আমরা, অবজেক্ট কী করবো আমরা এখন সাবজেক্ট করবো। এ লেটার was being written written by me। প্রিয় শিক্ষার্থী, এখানে কী করলাম আমরা, অবজেক্টকে কী করলাম, সাবজেক্ট করলাম। তা ভার্ব বসালাম, তার মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল করলাম, বাই প্রিপোজিশন দিলাম, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা একটু খাতা উঠায় নাও না। আর একটা উদাহরণ আমরা দিলে দেখা যায় কি হয়। আর একটা উদাহরণ আমরা দিব, অ্যাক্টিভ ভয়েসে দিব হি ওয়াজ ইটিং রাইস। পড়াশোনা করে কী হবে তাহলে, অবজেক্ট কী করবো, সাবজেক্ট রাইস ওয়াজ বিং ইটেন বাই হি থাকলে হিম। প্রিয় শিক্ষার্থী, এখন তুমি দেখো হি ওয়াজ ইটিং রাইস। তো কী হলো, বেসিক পড়ার সময় কী করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করলাম রাইস ওয়াজ বিং ইটেন বাই হিম। এটা করলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, এটা ভয়েস করলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস করলাম। এখন আমরা রেফারেন্স করলাম, এটা আমরা কী করবো, আমরা ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করার সময় কী হবে, একটা জিনিস শুধু আগে যায়, শুধু এই জিনিসটা, এই ভাবটা শুধু আগে যাবে। ইন্টারোগেশন ভাবটা কী আগে সাবজেক্টে পূর্বে যাবে। ইন্টারোগেটিভ যখন করবো আমি, যখন এই ভাবটা কী হবে, সাবজেক্টে পূর্বে যাবে। আমি যখন নেগেটিভ যখন করবো, এই ভাবের পরে আবার নট দিতে হবে। দেখা যাক আমি এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দিকে যাব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দিকে আমি এখন চলে যাব। এখন থেকে ওয়াজ অথবা অবজেক্টকে কী করতে হবে, সাবজেক্ট করতে হবে, তবে বিং দিতে হবে। বিং মূল ভার্ব পাস্ট পার্টিসিপল যদি অতিরিক্ত কিছু থাকে বাই ডট টু সাবজেক্ট অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস আমরা শিখব। তো কি অ্যাক্টিভে কী থাকবে, ওয়াজ হি রাইটিং এ লেটার। তা কী করলাম আমরা, কীভাবে পছন্দ বাক্য ছিলাম, এটা সাবজেক্ট আগে কী আছে, ভার্ব। যখন সাবজেক্ট আগে ভার্ব থাকে তখন আমরা পছন্দ বাক্য আমরা চিনব। এবং প্যাসিভ ভয়েস করার সময় তা কী হবে, এক্সট্রা প্রথম কী আছে, ওয়াজ অথবা ওয়ার। তো ওয়াজ অথবা ওয়ার কার প্রয়োগ হবে,
থেকে এ লেটার কি হবে ওয়াজ হবে তাহলে ওয়াজ এ লেটার was a letter being মূল ভাষা পাস করতে হবে রাইট রোড রিটেন WRITTEN বাই হি থাকলে হিম লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখন বোর্ডের দিকে তাকাও কি করলাম ওয়াজ হি রাইটিং এ লেটার এটা কি করলাম এ লেটার পর কি ওয়াজ হয় যখন প্রশ্ন করবো তো ভাবটা আগে নেক্সট হবে ওয়াজ এ লেটার বিং রাইট রোড রিটেন বাই হি থাকলে হিম এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম শেষে কি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। দেখি আর একটা উদাহরণ দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো আমরা ওয়াজ হি ইটিং রাইস was he eating rice was he eating rice তাহলে প্যাসিভ করলে হবে was rice being eaten by he থাকলে him প্রিয় শিক্ষার্থীরা এখন একটু বাড়ির কাজ দিব এখন আমি বাড়ির কাজের দিকে বাড়ির কাজ হোমওয়ার্ক they are selling milk I was doing the work প্রিয় শিক্ষার্থীরা আজকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো এবং ঘরে বসে এই পড়াগুলো করো খোদা হাফেজ।